ট্রেজার এনএফটি কমিউনিটি সিকিউরিটি গাইডলাইন। সম্প্রতি ট্রেজার এনএফটি ইউজারদের বিভিন্ন জনের মুখে আমরা শুনতে পাচ্ছি যে তার ইমেলটিকে হ্যাক করে নিয়েছে অথবা ট্রেজার এনএফটি আইডি হ্যাক করে তার পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে এবং যখন সে লগ ইন করতে যাচ্ছে এরকম একটা পপ আপ চলে আসছে যে ইনকারেক্ট পাসওয়ার্ড 5 টাইমস। বারবার ফরগট পাসওয়ার্ড করেও রেহাই পাচ্ছে না। তাই ট্রেজার এনএফটি তার ইউজারদের জন্য সিকিউরিটির জন্য ট্রেজার এনএফটি কমিউনিটি সিকিউরিটি গাইডলাইন উল্লেখ করেছে। চলুন এই গাইডলাইনে কি কি উল্লেখ করা আছে এবং ইউজারদের কীভাবে সতর্ক থাকতে বলা হয়েছে ডিটেলসে আলোচনা করি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ সহ বিভিন্ন ধরনের টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন। বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ট্রেজার এনএফটি কমিউনিটি সিকিউরিটি গাইডলাইন্সে ইউজারদের জন্য 9টি গাইডলাইন উল্লেখ করেছে। এই 9টি গাইডলাইনের প্রথমে রয়েছে কিপ ইউর অ্যাকাউন্ট পাসওয়ার্ড সিকিউর অ্যান্ড নেভার শেয়ার ইট উইথ এনিওয়ান। অর্থাৎ আপনার ট্রেজার এনএফটির পাসওয়ার্ডটিকে সিকিউর রাখতে হবে, কাউকে দেওয়া যাবে না। 2 নম্বর পয়েন্টে বলেছে নেভার ডিসক্লোজ ইউর ইমেল অ্যাড্রেস আন্ডার এনি সার্কামস্টেন্সেস। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে আপনার ইমেল অ্যাড্রেসটি কাউকে দেওয়া যাবে না। 3 নম্বর পয়েন্টে বলেছে ডু নট প্রোভাইড ইউর ইমেল অর গুগল ভেরিফিকেশন কোডস টু এনিওয়ান টু প্রিভেন্ট অ্যাকাউন্ট থিফট। অর্থাৎ আপনার ইমেল অথবা গুগল ভেরিফিকেশন কোডটি কাউকে দেবেন না। 4 নম্বর পয়েন্টে বলেছে বি কশাস অফ অ্যাকাউন্ট ট্রানজাকশন অ্যাজ বাইং, সেলিং অর ট্রান্সফারিং ট্রেজার এনএফটি অ্যাকাউন্টস ক্যারিয়ার ফ্রড রিস্ক। অর্থাৎ যখন আমরা ট্রেজার এনএফটি ট্রানজাকশন করব তখন আমাদের সেটা সতর্কভাবে করতে হবে। ইউএসডিটি বিক্রি বা কেনার সময় আমাদের সতর্ক হতে হবে। 5 নম্বর পয়েন্টে বলেছে ডু নট ট্রাস্ট ওটিসি ওভার দ্য কাউন্টার ইউএসডিটি ট্রানজাকশনস ইজিলি whenever possible use official and regulated platforms for safe trading। অর্থাৎ কোনো সহজ প্ল্যাটফর্ম দেখেই আপনারা ইউএসডিটি কেনা বা বেচা করতে যাবেন না। আপনাকে যে কোনো একটা ওয়েবসাইট যেটি অফিসিয়ালভাবে সিকিউর সেরকম প্ল্যাটফর্মে ইউএসডিটি কিনতে হবে অথবা বেচতে হবে। 6 নম্বর পয়েন্টে বলেছে স্টে অ্যালার্ট এনিওয়ান আস্কিং ফর ইউর পার্সোনাল ইনফরমেশন could be attempting to steal your account। সতর্ক থাকতে বলেছে, কেউ যদি আপনাকে আপনার পার্সোনাল ডেটা শেয়ার করতে বলে তাহলে সেটাকে এড়িয়ে চলতে হবে এবং কাউকে পার্সোনাল ডেটা শেয়ার করা যাবে না, অন্যথায় আপনার অ্যাকাউন্টটি চুরি হয়ে যেতে পারে, হ্যাক হয়ে যেতে পারে। 7 নম্বর পয়েন্টে বলেছে দ্য অফিসিয়াল টিম উইল নেভার আস্ক ফর ইউর ইমেল অর ভেরিফিকেশন কোড ভিয়া মেসেজ অর ইমেলস। এখানে বলছে যে ট্রেজার এনএফটির কোনো অফিসিয়াল স্টাফ বা অফিসিয়াল কোনো গ্রুপ থেকে আপনার কাছ থেকে ইমেল অথবা ইমেলের ভেরিফিকেশন কোড মেসেজ অথবা ইমেলের মাধ্যমে জানতে চাইবে না। 8 নম্বর পয়েন্টে বলেছে দ্য অফিসিয়াল টিম উইল নেভার সেন্ড ইমেলস রিলেটেড টু ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন বিয়ার অফ ফিশিং স্ক্যাম। অর্থাৎ ট্রেজার এনএফটি কখনো আপনাকে ইমেল সেন্ড করবে না আপনার ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ব্যাপারে। কেউ যদি আপনাকে মেসেজ করে বা ইমেলের মাধ্যমে আপনার ট্রানজাকশনে কোনো ডিটেলস অথবা ট্রেজার এনএফটি পাসওয়ার্ড বা ইমেল চায় সেক্ষেত্রে আপনাকে এড়িয়ে চলতে হবে। 9 নম্বর পয়েন্টে বলেছে অফিসিয়াল স্টাফ উইল নট কন্ট্যাক্ট ইউ ফার্স্ট বি কশিয়াস অফ আনসলিসিটেড মেসেজ। অর্থাৎ ট্রেজার এনএফটির অফিসিয়াল গ্রুপ আপনার সঙ্গে কখনোই প্রথমেই মেসেজ করবে না বা কন্ট্যাক্ট করবে না, তাই এই ধরনের মেসেজগুলোকে এড়িয়ে চলতে হবে। এখানে আমরা দেখেছি অনেকজনের সঙ্গে ইমেলে অথবা টেলিগ্রামে উইদাউট এনি রিজন কেভিন অথবা ডেভিডের নাম করে মেসেজ করে এবং ইনফরমেশন জানতে চায়। এগুলো কিন্তু অফিসিয়াল গ্রুপ থেকে কখনোই করে না, এগুলো ফ্রড, আপনাদের এগুলো এড়িয়ে চলতে হবে। অফিসিয়াল গ্রুপের সঙ্গে আপনি যদি কন্ট্যাক্ট করেন সেক্ষেত্রে আপনার মেসেজের রিপ্লাই তারা দেবে, অন্যথায় কখনো তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে না।
ট্রেজার এনএফটি তার ইউজারদের এই 9টি পন্থা অবলম্বন করে এবং 9টি দিকটাকে মেনটেন্স করে ট্রেজার এনএফটিকে ইউজ করতে বলেছে যাতে সুরক্ষিত থাকে। তাছাড়াও আমরা একটা জিনিস দেখেছি যে বিভিন্ন সময় আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেটা বিভিন্ন সময় স্ক্রিন শেয়ারের মাধ্যমে করি, অর্থাৎ আমি অ্যাকাউন্ট করতে পারছি না, আমার আপলাইন আমাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে সেটা দেখে দেখে বলে দিচ্ছে। এগুলো কিন্তু এড়িয়ে চলা ভালো। আমরা সতর্ক থাকবো, সুস্থ থাকবো, ভালো থাকবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।